ফাসাওয়া সাবহান ওয়া ফিহা রাওয়াসিয়া ফালাম ইয়াদুরু মিন আইনা খুলিকাত। আল্লাহ জাল্লা শাআনু যখন এই জগৎ সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পর, এটা কি হাসির আমল? একটা ভাই পড়ছে, তার জন্য ইন্নালিল্লাহ পড়বেন, একটা দরদ দেখাইবেন। উনি পড়ছেন, ব্যথা পাইছেন, ইনসাল্ট হয়েছে, আর আপনি হাসতেছেন। এই হলো আমাদের কলবের অবস্থা। নাউজুবিল্লাহ। পৃথিবী সৃষ্টি হয়ে এটা খালি ঘুরতে আছে, ফেরেশতারা কমা এটা কিতে রয়েছে, এটা খালি ভূমিকম্প ঘুরে। আল্লাহ কিতে হয়েছে? সকালবেলা হইলো সাইদে পৃথিবী স্ট্যান্ড, এটার ভিতরে হিমালয় পর্বত, কেউ কাউডান পর্বত। ফেরেশতারা বললো, জানলো না এটা কেমনে হইলো। আল্লাহরে প্রশ্ন করলো, ফাকালু হাল মিন খালকিকা আশাদ্দু মিন হাযা ইয়া রাব্বানা। আল্লাহ, এই পাহাড় থেকে, হিমালয় পর্বত থেকে, তাম পৃথিবীর পাহাড় পর্বত থেকে আরো শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ জাল্লা শাআনু বললেন, না আমাল হাদিদ, পাহাড় থেকে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। কারণ দা খন্তা কুড়াইল বেকু বানাইয়া, তারপরে কোদাইল বানাইয়া পাহাড়ের কাড়িয়া লায়, গ্রাইন্ডার মেশিন দিয়ে পাহাড়ের কাড়িয়া লায়। এরপরে ফেরেশতারা কয়, ফাকালু রাব্বানা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে কিনা গো আল্লাহ? আল্লাহ জাল্লা শাআনু কয়, আছে। আন্নার, আগুন। আগুনে লোহারে গলাইয়া লায়, আগুন দিয়ে লোহারে গলায়, লোহারে বিভিন্ন কাজে লাগায়। এরপরে কয়, ফাকালু হাল মিন খালকিকা আশাদ্দু শাইউম মিনান নার মিনা আজা, আগুনে তো কিছু শক্তিশালী আছে কিনা? আল্লাহ জাল্লা শাআনু কয়, আছে রে ফেরেশতারা। আলমা, পানি, পানি আগুনের নিবালা। এরপরে ফেরেশতারা কয়, ফাকালু হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। আল্লাহ, পানির চেয়ে দুনিয়াতে শক্তিশালী কিছু আছে কিনা? কয় আছে। আর রে বাতাস, বাতাসের বাতাস পানিরে উড়াইয়া লাগে, জলীয় বাষ্প করি একদম মহাশূন্য লই জায়গা। আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহে, বাতাস থেকে শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ জাল্লা শাআনু আছে। আর রিজাল, ও ফেরেশতারা, বাতাসের তো শক্তিশালী হইল পুরুষ। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের দড়ি সিংহাসন বানায়, পুরা সংসদ ভবন লই আকাশে মহাশূন্য ওড়ে, সারা পৃথিবী ভ্রমণ করে। বর্তমানে সুলাইমান আলাইহিস সালামের ভক্তবৃন্দ মোহাব্বতের লোকেরা বিমান বাড়ানাইয়া বাতাসে, বিমানের ফাঁকা বাতাসের দড়ি মেলা মারে, এমন জোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুরা হাজার হাজার টন লই 420 জন প্যাসেঞ্জার লই বিমান ওড়ে। ধরে কারে? বাতাসেরে। বাতাস চোখে দেখা যায় না, বাতাসেরে মেলা মারে, রডে তুনো শক্ত করে মারে। বিমান ওড়ে 1000 মাইল স্পিরিটে। ধরে কিতা? বাতাস। ধরে কিতা? আল্লাহু আকবার। ফাকালু হাল মিন শাইইন, হাল মিন শাইইন আশাদ্দু মিনার রিজালে মিন খালকিকা। আল্লাহ, আমাদের সৃষ্টির এই পুরুষ থেকে শক্তিশালী কোনো কিছু আছে কিনা? আছে। আর নিসা, মহিলা, মহিলার মতো শক্তিশালী আর কিছু নাই রে। আসেনিও? তুই তো শক্তিশালী লোকে ফাইট কিতা করবি? তুই নিজে হারা হারা আপে নিদি। ওই হুন্ডা 4.5 লাখ টাকার হুন্ডা কাজ করি, তুই হিরাপুর বাজারে ইয়ে কাজ করি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছে? আপনাকে অনেক ভালো লাগে, এত কাটতিরিস। এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ইবলিস আল্লাহ জাল্লা শাআনুর কাছে আন্তর্জাতিক 9টা দাবি করছে। আল্লাহ, 9 নম্বর দাবি হলো, আল্লাহ আপনার কাছে চাই ইজআল্লি মাসায়দা, আরে কিছু ফাঁদ দেন, যে ফাঁদ জাঙ্গি দি, জাল দি, সল দি, টেঁডা দি, বল্লং দি, হল দি, আয় ওলা করে ধরি ধরি জাহান্নামের দিকে লই যেতে পারি, আটকাইম জাঙ্গির মাইদে। আল্লাহ কয়, তোমাল্লা আমি বানাইলাম আলমারাত, এই মহিলা করে তুমি ফাঁদ হিসাবে ব্যবহার করবা। শিকারীরা বগা ধরে দিয়ে দেখছ দি, বাঁকের এক কিনার দেখি খাজুরের ডাল্লা, আরেক কিনার দি জাল, তারপরে ওই বগা গাছে দিয়ে গেড়ে লই ভাড়াই ভাড়ায় যায়। এই ইবলিস সূরা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কিনার দি ভাড়াই ভাড়াই যাইতে আছে। কয় রে ইবলিস কিতা লই যাস? ক ফাঁদ লই যায়, ফাঁদ লই যাই, এটি দিয়ে আয় বেড়া ধরি। ক কিতে ইয়ে ন? ও মহিলা, মহিলা দিয়ে আয় বেড়া করে ধরি। শেষ তো তোরা নষ্ট। এই চোখের হেফাজত করণ লাগবে। আঙ্গরে শেষ করিয়ে লেছি মোবাইলে, আঙ্গরে হত্যা করিয়ে লেছি। আর এরকম হাজী সিদ্দিকুল্লাহ ভাইয়ের মতো
এ সমস্ত প্রেমের মানুষগুলোর মতো আর মানুষ আমরা পাই কিনা বিশ্বে সম্ভাবনা খুবই কম। এই জন্য পরমাণু হামলাটা অত্যাসন্ন গণায় গেছে, জেনা ব্যভিচারে জর্জরিত আমরা হয়ে গেছি। আল্লাহকে দরখাস্ত করতে হবে, আল্লাহ তুমি মায়া করি দয়া করি আমাকে জেনা থেকে বাঁচাও, সুদ থেকে বাঁচাও। এই দুইটা গুণাই আমরা ধ্বংস হয়ে গেছি, ঠিক কিনা? বিকাশে তো ইহারা ফিলিস্তিন কিনলে ওই ইসরায়েলরা ফিলিস্তিন দখল করি গেল, অথচ হাতে নিজে ইসরায়েল, হাতে নিজে সুদ খা আসেনি? হ্যাঁ, তো তুই নিজে তো ইসরায়েল, হেতে আরেকজনের লাল কাটিয়ে জোর নজর বুড়িকে খাড়া সব সোজা কর, অথচ নিজে লাল কাটা আজি লাল কাটিয়েছে সব সোজা করে আল্লাহ গাইরিল মাত্র এরকম সিটিং বুড়িকা বর্তমানে আমার মাহফিলে নাই রে। সাতকিল বাজারে দোয়ান একখান 1.5 কোটি টিয়া, 10 হাতের দোয়ান বুড়িগা। সাতকিল রেজিস্ট্রি অফিসও হোলারগর নামে সব দি মিষ্টিয়ানি সানা মিষ্টিয়ানি জির করে কাছে আল্লাহ দিব তো করে কান্দিচ্ছা আসেনি এরকম সিটিং। আর বাইরে কিতা করে য কিছু দেয় বাপে ওই হাতের দিকে দিয়ে ভাই বোনের ঘরে বুঝাই দেয়, হাতের 1 ডিসিমেল 1 লাখ টিয়া, আর সাতকিল বাজারের জমি কত 1.5 কোটি টিয়া, তুই বোনের জায়গা দখল করছো, তো এত তো বড় ইসরায়েল। এরকম ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতের নাম ইসরায়েল, এতের নাম ডাইনে কারা, বামে কারা, ফিসে কারা, সামনে কারা? এক ইসরায়েলারা আর এক ফিলিস্তিনার গল্লা হেঁটে তুই নিজে তো ইসরায়েলের বইরিস, তুই কি ফিলিস্তিনের দোয়া করস? খবরদার, এগুলো করা যাবে না। এগুলো করলে জানাবে বিচার বেড়ে যাবে। আল্লাহ আমার জাতকে তুমি বোঝার তৌফিক দাও। এই জানা করলে টেনশনে জরাগ্রস্ত হয়, পাপ বেড়ে যায়, তওবার সুযোগ পায় না, ইমান হারা হওয়ার আশঙ্কা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় হায় হায় ইন্নাল মারাতা আওরাতুন। হুজুর বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মত, আমার উম্মত লা ইয়াজনি জানিঈনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। জিনা করেন না, জিনা করবার সময় ইমানটা তার সাথে থাকে না, ছায়ার মতো ইমান উপরে উড়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের ইমানটা ঠিক রাখি। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনার ক্ষতি হচ্ছে মানব বংশ ধারা সন্দিগ্ধ হয়ে যায়। জিনাকারিনীর উপর কারো অধিকার প্রতিষ্ঠিত হয় না। জিনাকারিনী জিনা অভ্যস্ত হয়ে পড়ে, প্রেম ভালোবাসা দূর হয়ে যায়, আইন কানুন বাকি থাকে না, জানোয়ারের মতো মিলন করে। আতঙ্কের কারণে সহবাসের মজা থাকে না। তোরা তো মনে কর জিনা করি না গুণ বালা আছে, আর ভাই বোনেরা না হোটেলে ঢুকলে ডরা, মাগো কোনো সাংবাদিক আইনি, মাগু মাগো কোনো পুলিশ আইনি, এ মাগো মাগোর লগে 1 মিনিটও নাই, ঠিক কিনা? তুই লাইসেন্স করা ভাবি আনবি, বস পুরা রাত তুই ভাবির লোক গল্প করবি, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? এটা সায়েন্স লজিকের কথা। জেনার অনেক ধ্বংসকাণ্ড হয়। মা জাহারার রিবা ওয়া জিনা ফি কারিয়াতিন ইল্লা আজিনাল্লাহু বিআখলাকিয়া। কোন জনগোষ্ঠী যদি জিনা করে আর সুদ খায়, একটা ফ্যামিলি দেখা সাতপুরে যে ফ্যামিলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুদের সাথে জড়িত নাই, আছে না? তো তাহলে পৃথিবীর আর কি উন্নয়ন করবি? ধ্বংস। তোকে সামনে ভবিষ্যৎ নাই, সামনে হইলো দুলিশাত, সামনে হইলো দুলিশাত আর নিফাতের ভিতরা। 10টা মানুষও যদি আমরা ঠিক হই, একটা মানুষও যদি ঠিক হই, আল্লাহ আমাদেরকে সেভ করবো। পড়ি আমরা আমিন। তাইলে পর্দাহীনতার ভয়াবহ পরিণতিতে তারপরে কি হয়? সমাজে জেনা চলে আসে। অনেক সময় ভাই বোনও ফ্রি চলে। খবরদার, ভাই বোনের রোমে আলাদা থাকবেন, বোনের রোমে যাইয়েন না। বোনকে অফা এই আন এই তারপরে এই অপ্রস্তুত অবস্থা দেখবেন না ভাইরা। ফুফুর কেশের বাহার, এখানে ঘটনা আছে, বলার সুযোগ নেই। খালামণির মুস্কি হাসি, খালামণি আন্টি আপনার না হাসিটা অনেক ভালো লাগে, খবরদার তুমি চোখ নষ্ট হয়ে যাবে, এগুলো করা যাবে না। বোনের রূপচর্চা, মা মনির উদাসীনতা, কাফেরের দেশা মা জোয়ান বিয়ে দেরকে হলা লগে দিই, মায়া হাপ্পে নিন্দি থায়। সিঙ্গাপুর থাইল্যান্ড যত দেশে গেছি, ইস কির হাপ্পে রসিল লাইনি,
ও মা এই চেকিতে রশি ফেসবুকের দেশ দেখা ঠিক লাইভ ডেঞ্জার হাজের ভিতরে রশি হাফে কি কই আল্লাহ দিদির ফেত্তিনি, অথচ ঢক কত সুন্দর, আকাশের চাঁদের মতো ঢক তাদের। শুধু ইসলামকে না মানার কারণে কেন আল্লাহ রাশিয়া আমেরিকা বরফ দিছে? কাইল্লা আমেরিকা 52 ডিগ্রি তাপমাত্রা মাইনাস ইয়েন্দি সেফালা ইয়েন্দি বরফ বার ইয়েন্দি মতে ইয়েন্দি ফেসাবের রাস্তা তো বরফের নালি বার এর মুতের কিনার হোর বাড়ি হে কিনার বরফের লতা। এগুলোর যদি ইচ্ছা ঠান্ডা না দিত কোথা খাবার কিচ্ছু হইতো না, ল্যাংডা একটু তোমার কথা কয় না। আমি চিন্তা করছি ওই সমস্ত দেশে এত ঠান্ডা দিছে গা ভাই সব, না তো এগুলো কোত্তা লুঙ্গি কিনতো না, শীতের ডরে কোত্তা লুঙ্গি কিনতে। করোনা পাইসা ভাই ব্যাগ রূপ ফর্দা ফরজ করে দিছে আল্লাহ, সব বেড়া বেড়ি ব্যাগ মুখবার আল্লাহ করোনা পাইসা ফেরে তুমি কইতার নরা আরো সেজবি তোরা। হেতের কারণে পৃথিবীর মানুষ পর্দা শিখছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর প্রতিটি মানুষ সুযোগ আছে ভাই সাহেব, যিনি সার্কিল দেনা দ্বারা ছিল মুখ বান্ধি বেঁধে আসছে চিনা জানা এরকম সিটিং দানাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। এত সুবিধা হয়েছে ভাই সাহেব, খেয়াল করেছে রাতে মাস্ক লাগে চিনা জানা তো। লাকশো বাজার আনি আনি কত বাজার করছে চেনে না, এনে তো কত যাইতে মারি না। মাহফিল তুই আয় টয়লেট হরি যা কইলাম বাইরে আয় কত একদম যাইও, হ্যাঁ তো সেলফি উঠে পারলাই আরে কষ্ট ঠেলিও তো যেতে রে। হ্যাঁ আসে কইলাম ভাই আর নঙ্গি পরি যা তো শেষ তো আয়। হ্যাঁ আসে হি হি একটা সেলফি। আঙ্গ মনের দুঃখ বুঝলি না রে, কারণ একদম জার্নি করিয়েছি মুথ হরিজার গু হরিজার হাতে সেলফি হুজুর দারুণ লাগে। এডি আর করবি নি, এডি আর করবি তুই আরো ভালোবাসিস ঠিক আছে, মনে মনে ভালোবাস, সুযোগ হলে দেয়া করবি। এই যে আমি মোসাফা করি না, মোসাফা করলে তোকে মোবাইল লই যাবি গো চোরারা, 2% চোরাইয়ে মাহফিল স্টেজের মোবাইলগুলো লই যাবে। তাইতে হাইম কত না 10,000, তোর একটা আইফোন লই গেলে 2 লাখ টাকা চলে গেল, 10 কোটি টাকা তোর ডাটাটা চলে গেল। এই জন্য আমি মোসাফা করি না, মোসাফার দরকার নেই, জান্নাতে মোসাফা হইব। আমিন ক আমি এমনি ওয়াজ করি, এমনি আর অটোওয়ালার গুলাই চিন্তা কতক্ষণ এত অটোটা লই যায় ওরা এত আসে কান্দে তো মানুষ, আমি তো দেখছি সিএনজিওয়ালারা গড়ায় গড়ায় কান্দে, হুন্ডাওয়ালারা কান্দে, হুজুর হুন্ডা লই গেছে গা। তোরা তো চিন্তা করস ইয়ে নেই, আমরা কদিক দিয়ে চিন্তা করি, মাথাটা আর আসে নিবে না। আল্লাহ তুমি এই জাতকে কবুল করো। এখন আসে খবরদার আম্মাজিরা পর্দা করবেন, পর্দা করবেন, পর্দা করবেন। আল্লাহ আল্লাহ শানু কয় ও দুনিয়ার মানুষ। তারপরে আল্লাহ জিনা ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতুলু আউলিয়া শাইতান ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। যারা তাগুতের পক্ষে জিহাদ করে, যুদ্ধ করে, তারা শয়তানের লগে যুদ্ধ করে, শয়তানের পক্ষে যুদ্ধ করে, নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। আল্লাহ যত জায়গায় কইছে শয়তানের চক্রান্ত দুর্বল, নারীর বেলা আল্লাহ কিতা কইছে সূরা ইউসুফে ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় তোমাদের মহিলাদের চক্রান্ত অত্যন্ত ভয়াবহ। যে পুরুষে নারীর গা চক্রান্ত করছে হেতে কইতে আরে কষ্ট কারে কয় জীবনে। খবরদার দুনিয়া আখিরাত বরবাদ করে দিব এতিয়ে। উত্তরণের পথ যথাসময়ে বিবাহ, যথাসময় বিয়ে তো করে না বুড়িগারা। সেদিন না জকশিট মাহফিল একখান করছি, হল অজ্ঞা অনার্স হরে মাইক সারগা হেতাকে বাদ দিকে ইরে দিছে, কজুর নাম ধরি কই বেলি গো আন্নক রাজ্যারে বিয়ে করান গো। আমি কইলে তোর নাম ধরি কইলে টেলিভিশন কজাক, আর আব্বা আমার কতক্ষণ কই আরে বিয়ে করে না, কাঙ্গ বাদ দিকে মাইক সাইডকে লাগাইছে, হুজুর আপনার ফাও ধরি আসসের কে বুড়িকে বুড়ি নষ্ট তো। যদি নাতিনের বিয়ের প্রস্তাব দেয় বেদব গিরে কাটিলে, যদি কো দাদা আপনার মাইয়া তো আপনার নাতিনে তো 10টা প্রেম করে চাটকিল কলেজ, কো বর্ষকালে দুষ্কার না আছে, অসুবিধা কি একটু প্রেম টেম করে আর কি, নাউজুবিল্লাহ কয় না। 30 বছর হয়ে গেছে নাতিনের বিয়ে দেয় না। যথাসময় বিয়ে দিবেন, তারা জাহান্নামের আযাব থেকে বাঁচান। কটেয়া খাইব আপনার বৌমা ইজ্ঞার হোলা ইজ্ঞা কটেয়া খাইব, 8 বছরে 13 লাখ খায়। আমি হিসাব করি লেছি দিন কত টাকা খায়। তো হইলে হোলা মাইয়া যদি আর 8 বছর বাংলাদেশ আছে নি হিডা চান না। আজ যে ভূমিকম্প হইলে আজ যে রাজ্য তুমি বেগুন ডরে বিল্ডিং হাতে তো
রোডও থাম লাগবে। আজ যা মাইয়া যার গো আছে হিসাব করে ঘন্টা ঘন্টা ফ্যান হালটাইতে নইতেন না, ফ্যান তো হয়ে দিছে গরম, যাইলে তো হইবেন ইয়ার তলে মুতের ফ্যান লই থাকতে হইবে। এইভাবে কতদিন থাকতে হবে কেউ জানে না। জাপান সেদিন 1500 বার ভূমিকম্প হয়েছে। কসবার আজাব তো কারে ক বুঝ দিন না বুঝে তোদের কথা আসস খালি। 2 মাস আগে হইল নেপাল, এর 15 দিন পর চীন দেশে উত্তর পশ্চিম প্রদেশে আয় হায় -14 ডিগ্রি তাপমাত্রা, শেষ মানুষটি বাইরে। এ 7 দিন আগে হয়েছে নাই জাফার, কিচ্ছু নেই, 7.5 মাত্রার এই ভূমিকম্প। 7.5 মাত্রা যদি হয় কল্পনা করে, এই বাংলাদেশটা আর নাই। ওই যে আছে দিক ভাই 2 মিনিট লাগছে টিয়ারা বার করতে, পরে কব বিল্ডিং তলে সাফা উড়ে গেবো আফসারি ভাই চাইছিল রে কিনলে দেরি করলাম, আর বাইরে আই লাভ ইউ করার দরকার আছিল। সারা পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা, লেখি রাখ তুই। প্রতিদিন 80,000 কিউসেক পানি, 80,000 গ্যালন পানি ঢাকার এই থেকে উঠে, নিচ থেকে উঠে, ভূগর্ভস্থ থেকে। এটা ব্যাকআপ দেওয়ার জন্য 219টা জলাশয় আল্লাহ বানাইছে। সব বাল্লা সোরারা বালু দিয়ে উড়ে প্লাট করে শেষ। পানি নিষ্কাশনের নিচে দিয়ে কিছু যাইব, নদ নদীগুলা দিয়ে কিছু ব্যাকআপ দিব নাই। এই ভিতরে ফাওয়ার তৈরি হইতেছে। তোকে তো বাল্যকে রামগঞ্জ হিয়ান দিই না, ঠিক নি রে? সেদিন না লাড়া খাইছি নি, চিনি ছাড়া দে লাড়া দিছিনি লাড়া। এখন বিজ্ঞানী দুলাভাইরা মাগো 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 ঢাকার ভিতরেও আছে। দোহার যখন ভূমিকম্পটা হইল, উৎপত্তি স্থল দোহা, আয় হায় নাই রে বাংলাদেশ। বুঝবি তোরা কি রে হুজুর কিতা কয় এটি? আমরা ম্যাপ ধরে ধরে চালাচ্ছি এই উম্মতের এই বিমান। তুই 337 বিমান উঠবি বাংলাদেশ এয়ারলাইন্স, ইমরান ভাই পাইলট, 420 জন প্যাসেঞ্জার, আজি সিদ্দিকুল্লাহ ভাই অজাজার। উনি দেখছে কি সামনের সিটের গেডি যাত্রী, আর ইমরান ভাই দেখতেছে সারা পৃথিবী। পাইলটের আর হেমিয়ার চোখ সমান, কিন্তু পাওয়ার বেশ কম আছে এখানে। ইমরান ভাই সেখানে চোখে রাডার লাগানো, লেন্স লাগানো, প্রযুক্তি লাগানো, উনি এই চোখ দিয়ে সারা পৃথিবী দেখে। ঠিক আমরা আলেমেরা যারা আমাদের এই চোখ দিয়ে আল্লাহ ঘটনাগুলো দেখাচ্ছে, তোরা তো আঙুরে হাগল মনে করস। আমাদের চোখ কাজী ইব্রাহিম সাহেবের চোখ আর তোদের চোখ সমান ন। আল্লাহ রসুল বলছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের এই অন্তর্দৃষ্টি থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা আল্লাহর নূর দিয়ে দেখে। আমরা এই ঘটনা প্রবাহগুলা দেখি দেখি বলতেছি। অল্প সময় বিপদে পড়ে যাচ্ছে তোরা। উত্তরণের পর আল্লাহর জিকির, আল্লাহর দিকে আসো, আবাদত বন্দেগী করো। কে কোথায় 2 নম্বরে 3 নম্বরই করো, নিজ দায়িত্বে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাও। এক মিশা কথাতে কস আসমান জমিন পর্যন্ত ডাবা আলাস। মাগো এত মোড়া মোড়া মিশা কথা, কাঠটা কাঠটা মিশা কথা। আহা কি জবাব আল্লাহর কাছে দিবেন? কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ আমার এই জাতকে, মুসলিম মিল্লাকে, সমগ্র পৃথিবীকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ সারা পৃথিবী আজ উত্তপ্ত। প্রিয় বন্ধুরা, তো এখন কথা বললাম নারীদের ফিতনা কি অত্যন্ত ভয়াবহ। ও বিপদ হইলে বুঝবি, বিপদ হইলে বুঝবি, অন্ত বুঝদি না। তো পুরুষের স্বভাব হচ্ছে কি, যুয়িনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। পুরুষের স্বভাব হচ্ছে প্রেমে পড়া। হেতের কলজা হারি যায়, হুজুর যে হোগা মাইয়া জাল লাগে না চাইলেও তো কদুর কলজারা দরাত দরাত করে। তো ঠিক আছে, এটাও কথা ঠিক, কিতা গেল চাইলে তো ন চাইলে তো আফসোস থাকে। এই আফসোসটার সীমিত সময়, কিন্তু চাই যদি মাইয়া যদি সহজ হয়, এই ব্যথা চিরদিন থাকবে রে। মাইয়া দেখছিলাম রে। এই সিদ্দিকুল্লাহ বাইরে যারা বন্ধু আছে এরা জিজ্ঞাই বই দেখবি কইব, এই যে ভাবি এত ডকের ভাবি বিয়ে করছে, ওই প্রাইমারি স্কুলে মাইয়া জিজ্ঞা ছিল না, এটা আসিয়া জরিনার লগে খেলাছে দে, ওই হে কথা মনে আছে রে, আর ক্লাসমেট অজ্ঞা আসিল পিঙ্কি, হে কথা মনে আছে। দেখছেন নজর কত বড় বিষ না? 2 দিন হরে যে কইস তুই, ঠিক নেই? তাই অসুস্থ শরীরে করতে করতে তো উইকেট পতন, আর ফিল্ডে আই আছি তোরা যাসের গই আই পিকআপ দিলে তো সাক্কাই গাড়া যায় গো। দে রেডি নি? এখন আস একটা মজার কথা কই। নির্জনে কোনো অবস্থা মহিলাদের সাথে থাকবেন না, যাইবেন না, খবরদার। এখন তো নির্জন কিছু হোটেল বার হয়ে গেছে,
বিভিন্ন জলাশয়ে হাজি সাহেব খেয়াল করি আমরা আশুলিয়া নবীনগরও আছে, আদালেন্ডা সাইচালা করি ইয়াদের হোটেল বয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনি হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে যাবেন, এই ছেলে আমরা না বলা পর্যন্ত আসবে না। এতটা বসে কাল লাগছে ঘন্টা হিসেবে ভাগ করা কি কয় আল্লাহ তো করে। এই যে সমস্ত হোটেল মালিকগুলা এই সুযোগটা দিয়ে দেখছি, হাতে এই হোটেলে করতে নিয়ত করছে হোলাম ইয়া ইয়োগ প্রেম করো আইডা বানা দিই, এত তো শ্রেষ্ঠ জেনাকার। এরকম হোটেল ব্যবসা আমাদের বাংলাদেশে নাই রে। আর কুমিল্লা সন্ধু হোটেল ইকবাল ভাই ভিতর বাহির সমান, যাইলে বাইরে যেন উতি আডা খাই, কত ভালো মানুষ, কোনো পাপ করার কোনো সুযোগ নেই। আল্লাহ সব মানুষকে তুমি ইকবাল ভাই সন্ধু হোটেলের মতো তুমি করো। গতবার 10টা মৎস্য বোনার অনুষ্ঠান তিনি একা করছে, আমি সহ গেছি। ভাই এই ফ্যাটটা বাঁচাইতে কটা টাকা লাগে? সোয়া ইচ্ছা হেডের লাই চাইলে 1 ঘন্টার বাত তো 2 দিনে খাইতে আরেননি। তাইলে জেনা করি, জেনার সুযোগ দিয়া বললাম মাইয়ার লাইফটা মার্ডার করি দেনের আপনার ছেলে মেয়েও আল্লাহর এই আজাবের ভিত্তে পড়বে। ভাই এই ব্যবসাটা গোটা সুন্দর করে সুন্নত তরিকা ব্যবসা করবো। আমার রামগঞ্জ হোটেল মোহাম্মদিয়া হোটেল আর সৌদিয়া কত ভালো, কত কষ্ট করে চলে আমার রামগঞ্জের। আমার ভাই ভাই ও হোটেলটা খুললে আমার 2,60,000 টাকা খরচ, আফসারি ভাই এত খরচ। আল্লাহ সকল নেককার হোটেলকে তুমি বরকত দাও। আল্লাহ যারা হালাল হারাম পথে আছে আমার প্রিয় ভাইদেরকে হালাল পথে মদিনা মুনাওয়ারার পথে আসার তৌফিক দাও। আপনার ছেলেটার যদি কেউ এইভাবে জানার সুযোগ দেয় আপনি কি মানবেন? আমার এই যুবকগুলারে বাঁচান না ভাই, আমার এই যুবকগুলার কাছে কেমনি সুন্দর একটা বাংলাদেশ আমি তুলে দেব। আল্লাহ সুন্দর একটা বাংলাদেশ তাদের হাতে তুলে দাও। আল্লাহ জেনা করলে কোনো উন্নতি উন্নয়ন প্রগতি হবে না, হবে না, হবে না, এটা আল্লাহর ফাইনাল ডিসিশন। যত ব্যবসায়ী সুদের ঋণ লইব এতের ব্যবসা হুড়ি যাব। তুই গার্মেন্টস ব্যবসা করো, জিডে করো, তুই 2,000 কোটি টাকা ঋণ লই তুই এটা কিনলে করো। আল্লাহ কয় সুদ খান মানে জানুবি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও নবী আপনি বলেন যারা সুদ খায় তারা আয় আল্লাহর লগে আর আন্নের নবীর লগে যুদ্ধ ঘোষণা নামছে। আয় কথা ক আয়, নবীর আল্লাহর লগে তো যুদ্ধ করতে ডরে, আচ্ছা আল্লাহরে বাদ দিলাম, নবীর লগে আয় যুদ্ধ। নবীর যুদ্ধ কটা করছে? 200টা। কটা? কোন যুদ্ধ ঠকছে নি? হ্যাঁ ঠকে ন। তৈলে তুই আল্লাহ আর নবীর লগে কেমনে বিরুদ্ধে যুদ্ধ করবি? এই জন্য ব্যবসায়ী অনেক যদি কিস্তিতে লোন করে এটি গজব, উঠতে পারে না। কম হোক অল্প হোক ছোট্ট করে সুযোগ করে লাভের পয়সা দিয়ে আগাইবেন। এত বড্ডা করে ঋণ একটা লয়, কিস্তি বুঝি শেষ, কিস্তি দিয়ে আবার উঠতে পারে না। এটা কি একটা জীবন হলো? নবীজি যে কোনো জানা যেতে চাইলে হাজি সাহেব আমার ভাই তো ব্যবসায়ী মানুষ, আর কুলজের ভাই আমার হাদিয়েও দিছে অনেক টাকা আমার ভাই। আল্লাহ আমার ভাইকে বরকত দাও। জোরে গসা আমিন। তুই আমিন যে আল্লাহ কইস 2জন ফেরেশতা লেগে দিয়েছে মিসলুল্লাকা, তুমি তার জন্য যা দোয়া করছো সেম আল্লাহ তোমাকেও দিয়ে দিবে। একজনের দোয়াতে আমিন বললে সরাসরি 2জন ফেরেশতা তোমার লগে নিয়োজিত আছে, তারা ওই সেম দোয়াটা তোমার পক্ষে লিখিয়ে এলায়। আমিন ক জোরে ক। এখন কোন কথা বলছিলাম? ব্যবসা। আরো একটা কথা বলছিলাম ঋণ নিয়ে। ও নবীজি কোন জানাজাতে গেলে আগে খবর লইতো তার ঋণ আছে কিনা। যদি হুজুর চিন্তা করতে যে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণটা শোধ করা যায় বা হুজুর নিজে দেওয়ার মতো তৌফিক থাকে তাহলে হুজুর ঋণ দিয়ে জানাজাটা পড়াইতেন। আর যদি এমন ব্যবস্থা না হয়তো আহালদেরকে ডাক দিতেন, তোমরা কি কেউ ঋণের দায়িত্ব নিবা? কেউ যদি রাজি না হইতো হুজুর একদিকে বসে থাকতেন, সাহাবীরা তোমরা তার জানাজাটা পড়াও, আমি তো পারতেছি না। অনেক সময় কান্নাকাটি শুরু করতে আহাল আয়ালের, হুজুর আমরা ঋণ দিয়ে দিবা, আপনার জানাজাটা পড়ান। ঋণ ম্যানেজ করা পর্যন্ত কি করতো না, জানাজা দিত না। তাহলে এরকম নবী যদি বাংলাদেশে আইতো, কোটিপতি শিল্পপতি প্রায়টি ধরা খাইত, হাজার হাজার কোটি টাকার ঋণ কিস্তি, ওর কথা কয় না। আর হুজুর করে তো টিয়া 10,000 দিলেন, জানাজা দিয়ে গেল। আল্লাহু আকবার। কেমন আছিল? বাহ ছিল। কেমন আছিল? দানবীরা ছিল। কেমন আছিল? বাহ। তোর এই বালা কইতে কইছে কি? আল্লাহ কইছে আমি জাস্টিস, আলাইসা আল্লাহু বিআহকামিল। আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক? শ্রেষ্ঠ বিচারক নয়। আর তোরা উল্টা লাশিটা কান্দরায় আস্তা সিটিং মিটিং তুই বালা খারাপ করার দরকার আছে নি? তুই যেটা দেখছ
এই তুই আল্লাহর তিনবার সাক্ষী লো কবার লোকটা কেমন ছিল বাবা আল্লাহকে আরব দিয়ে হাইজলে মিলার আছে কেন আহা বান্দারে তাইলে চিন্তা করে নবী যদি বাংলাদেশে আইতো ঋণগ্রস্ত কোটিপতি শিল্পপতি প্রজাপতির গো জানা যা ওই তো নি এত কথা কয় ওই তো নি রে কথাটা আপনারা বুঝবেন মা চাষিরা শিল্পপতি বাইরা যারা শুনছেন কাল্লা এটা করেন 50,000 শ্রমিকে কাজ করে 50,000 ফ্যামিলি বাঁচি রয়েছে আপনার কি তালাম আপনার কি হাতে হিডা খাইব নি যদি লেবারের ঘরে কন বাইরে তোকে পরিবারের হাত উঠেছি তোকে পরিবারের হাসি উঠেছি জিএম তারপরে আমার ম্যানেজার তোমারও তো 3 লাখ বেতন দিছি সেলসম্যান তুমি তো সমগ্র ওয়ার্ল্ডে বেচা কিনা ভালো করছো 10 লাখ টাকা তোমারে বেতন দিছি খুশি হয়ে তোমারে বাজার গাড়ি দিয়ে দিছি এখন জাহান্নামের ফিডাটা তুমি 2 দিন খাও কো না এই কামে আয় নাই এই জন্য আয় কোনো ব্যবসা বাণিজ্য নাই নয় আয় যদি আল্লাহ যে ব্রেন দিছে তো করে ইসলামে তার বেশি লাগবে না 500 বছরে আমি পৃথিবীর অন্যতম সেরা ব্যবসায়ী হতে পারি ওয়াদা করছি এই মাথাকে আল্লাহ রাসূলের জন্য ওয়াকফ করে দিলাম অন্যদিকে চাইবেন আমার টাইম নেই আল্লাহ এই মেধা এই প্রজ্ঞা এই হিকমত ইসলামের জন্য তোদের জন্য ওয়াকফ করে দিলাম তোরা তো আঙ্গু হুজুরের মফিজ মনে করো হুজুর গের মফিজ আসলে আমাদের সে আনা তোরা কইতে দিল আঙ্গুরা এমনি দেয়া যায় আমরা মফিজের মতো আসলে আমরা হুরা শেয়ানা কমিটির স্ট্যান্ডিং মহাসচিব আঙ্গুরা কেলাসে হল আনে কয় আমরা তো সহজ সরল আমি কইলাম তুই যদি 100 রকমের সিটারি করস আমরা 101 রকমের হারি তোরা যে আমলের ছাত্র হয়ে আমলের আডা টিচার ঠিক কি রে তোরা কত বড় সিটিং হইলে এই জামানাতে আল্লাহর বক্তা হিসেবে তোকে সিটিং করে ঠিক করি বেললাই ইঞ্জিন মিস্ত্রি দিছে আরে কথা কয় না আইতে কই তুই সিটিং ঘটনাটা বুঝছি কাজী ইব্রাহিম সাহেবের কইলাম আমি একটু কারেকশনের ভাষাটা চেঞ্জ করে নো নেবার তারপরে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের কইছে হুজুর আই একটু শুদ্ধ ভাষা বলি না বাংলাদেশ টেলিভিশনের মতো না আপনারা নোয়াখালীর মানুষ অনেক ভালোবাসে আপনার কথা শুনতে চায় আপনি এভাবে বলুন অনেক সুন্দর লাগে মুহাদ্দিস সাহেব বলুন আই কই তাহলে মোত্তের ইংরেজি খালিককে খাইব দেওয়া যায় চলো ইয়াল্লা একটা বেশ দিচ্ছি আর কি আর আমি জানি অরিজিনাল মাল দিলে কোনো আর ব্যবসা টিকতো না এটা আমি জানি ইয়াল্লা 80% গাইড দিই ওয়াজের মধ্যে কারণ আমি তোদেরকে স্টাডি করে গেলেছি যদি আমি তোদের রোজাদারদেরকে 3টা আজোয়া খেজুর 1 চাক ছানা আর যদি 1 গ্লাস দুধ খাওয়াই 2টা ডিম খাওয়াই এলবরার 1 গ্লাস শরবত খাওয়াই বেলের শরবত খাওয়াই আরও কিছু ফল ফলাদি যদি দিই আনার খাওয়াই দিই একটা ইস্তারে বুড়িগারা কেব কিতা খাওয়াইছেন মুখে আফসোস করে একটু তেল জাল হইলে ভালো হইতো কি তো জানো কি দেখাইছি রুর ইয়ান দিও জানো আই বুঝিয়ে লেছি তোরা মুড়ি বুট খাইলে রোজাদার যদি বুড়িয়ারে 1 বল সোনা বুট আর মুড়ি বুট ইডি যদি দেন হাঁসগুয়া এ হুনা মরিচ নুন দি তেল দি যদি বাজি করি দেন খাই হেঁটিটা গুলা আল্লাহ বাসা কাপড় খাইছি আল্লাহ আসলে কিতা খাবাই দিছি এই বুট অজমাইব হরের দিনের একটা পর্যন্ত হেডে তো দাঁড়িয়ে বেড়াম ওই 12 আগ পর্যন্ত এত হেডও শান্তি নেই কিন্তু এই জাতাতে বুট খাই না যা ঠিক না কিন্তু স্টার্টিটা করছি কিন্তু হেড বাড়ানো ঠিক কিন্তু এটার ভিত্তিতে তুই বাবিরও খুশি করে তুই ছানা খাওয়া দিছি দেশি ডিম খাওয়া দিছি 2টা আজোয়া খেজুর খাওয়া দিছি 3টা কটা রে 1 গ্লাস দুধ খাওয়া দিছি ওরে কথা কয় না ওরে কথা কয় না আই আল্লাহ 80% গাইড বেশি কিতে করি খাইতি না তো মাল হাতে 3 দিন ওরে ঠিক কয় ক্যাসকেলাটা টান দিছে নিয়ে লাগে হাতে এনে দাও মানে তো চিৎকার দিবি ঠিক না ভাই একটু চেঞ্জ হ ভাই একটু আল্লাহর দিকে আয় আল্লাহর দিকে আয় জেনামুক্ত সমাজ গড় আল্লাহ জেনামুক্ত এই সমাজ তুমি উপহার দাও আল্লাহ আল্লাহ শানু কয় হায় হায় আসানিয়াতু আসানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুম মিয়াতা জালদা ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুর হলা মাইয়া জিনা করলে 100 দররা লাগাও তাগরে দররা মারবার সমস্যায়ও মায়া করিও না মায়া করলে ইমান চলে যাইব এরপরে আর এটা হইল সূরা নূরের 3 নম্বর আয়াত আরো একটা আয়াতে কয় আল্লাহ আশায় কোয়াশায় তুই যা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ এই আয়াতটা কোরআনে দেখছেন নি দেখছেন তো কেন কয় এটা নাই
আয় হ্যাঁ, এটা তেলাওয়াত রহিত হয়ে গেছে, মানসুখ, হুকুম বাকি। এটা হুকুম আছে, আয়াতটা তেলাওয়াত কোরআনে পাইতেন না। বিবাহিত নরনারী যদি জিনা করে, তা করে পাথরে পাথরে উড়াইয়া লাও। দেখতে শোনা যায় আল্লাহ কইছে ওয়ালিয়া সাদু তোয়াইফাতু মিনাল মুমিনিন, একদল মুসলমানের জাতি এটা দেখে, যদি সাতখিলে কেউ জিনা করে, পুরুষ মহিলা বিবাহিত, এগুনেরই সাতখিল কেন দিয়ে মসজিদে লই যা 7 লাখ লোক থাই। আফসারি ভাই জিনা করলে বেকে আফসারি ভাই ভক্তরা মিলি হাত্তর মেলাও, হেমিয়া কান বেরে বাইরে তো করে ওয়াজ করছি, কেন রে আরে হাত্তর মেলা রে ভাই। আল্লাহ ক মায়া করছি, তিন আফসারির বেটকেন না কান্দার দিকে চাই, মায়া করলে ইমান বরবাদ হয়ে যাইব। বাস্তবভাবে দেখা যায় এই শাস্তিটা অত্যন্ত নিষ্ঠুর। আসলে নিষ্ঠুর নয়, আল্লাহ জানে মানব মানবী এ দুগার বালা হইতো না, ঠিক কিনা? সাহাবীরা জিনা করলে নবীর কাছে চলিয়ে হুজুর কাম গোটা আল্লাহ নফস ঠিক রাখতে পারি না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শাস্তিটা কেন? হুজুর আরো সঙ্গে সার করেন। হুজুর সঙ্গে সার করতেন, কাঁদতেন। আল্লাহ আর সাহাবীরা নিজে হাতে পাথর মারিয়ে বুঝি। সাহাবীরা বুঝতো জাহান্নামের আযাব তো ভয়াবহ, এটার চেয়ে দুনিয়ার আযাবটা নেওয়াটাই ভালো। আল্লাহু আকবার। পাথরে পাথরে কেন তোরে উড়ার? জিনেটা করতে যে ইচ্ছা, ফসমে ফসমে মজা হাইছ, টেস্ট পাইছ। এই টেস্টটা অঙ্গে অঙ্গে দিতেছে। প্রত্যেক মানুষের দেয়াল লাগে দেখবে হর আর জীবনে এত জিনা করতো না, মাগো কি দেই আইছি। মাইয়া যদি কাছে দি কাড়াইও থা সাইতিও না, মাগো আল্লাহ ও ঠিক না? এটা প্র্যাকটিক্যালি শাস্তিটা আল্লাহ দেখা দিছে। আন্দারিগা মারতো আল্লাহ কয় না, আন্দারিগা হাসি দিবে আল্লাহ। আল্লাহ জানলে যেটা রাখছি এটা এমনি রাখতে হইব। আসেন, পশুর মতো করার সাহস পাবে না। বস্তু জগতে উদাহরণ, আঙ্গ সার্কিল টাইলস আছে না, জিয়ানো কোনা আছে 9 ইঞ্চি, টাইলস আছে 12 ইঞ্চি, 3 ইঞ্চি কাটিয়েলা গ্যারেন্ডার মেশিন দি, ন টাইলস ফিটিং হয় না। যে মানব মানবী জিনা করছে, এই মানব মানবীটা এই স্বার্থের জমিনে থাকার আর অধিকার নাই, ইয়ান কাটি হালা দিতে হবে, মারিয়ালা। বস্তু জগতে উদাহরণ। তারপরে উদ্ভিদ জগতে উদাহরণ, কৃষি বিজ্ঞানী এগ্রিকালচার অফিসার সাতকিল থানার এগ্রিকালচার অফিসারে কয় আলু খেতে মনে কইলে গাছিগা তুলি হালাই দেন, নইগে তো আরোগ্যের ধরিব। তাহলে আমরা তো কৃষি বিজ্ঞানীদের কই না, আপনি এই কামটা কেন করেন? আলু এতক্ষণ আলু ধরছি মরক, আপনি এটা কি তখন আলু তুলি হালাও। তারপরে প্রাণী জগতে উদাহরণ, বাঘ, সাপ, এই সমস্ত হিংস্র প্রাণীরও যদি খামারে মরক হয়, আপনি মুরকা হালেনের অজ্ঞারে দিচ্ছে বার্ড ফ্লু। এবার আমাদের প্রাণী সম্পদ অফিসার সাতকিলের অফিসারে কয় আপনি এটারে মাটিতে ফুতিলেও কাম হইতো না, ভাইরাস থাই যাইব, জ্বালা আলাম হুরা মুরকাইটি সব জ্বালা ন হুরা গ্যারাম ধরিয়ে লাগব। তা আমরা তো আমি এর কইরা আপনি কেন মূর্খ করে ধরলে দিচ্ছেন, হুরা ফার্মটা লকডাউন করলেন, এটা কি কত হইল নি? আল্লাহ জানে এই দুইটা মানবী সাতপুরের এটি আর ভালো হইতো না, মনে করবো এটা শেষ টিপ, আর একটা লগে গোটা হালাইব। তার উপর বলল প্রবাসীর বলে দিবস শ্বাস করি, এত মারি গেল কার আইন? আল্লাহর দেখার চাই দিকে আর তীরের মতো সোজা কার আইন? লিল্লাহে তাকবীর। তো আইন ফাঁস করবো কে? জিবিলা মিনিনি আর মিকেলের কে বা আল্লাহকে তুই খায় নিস ৭০ টাকা, এই আইন তোমাকেই ফাঁস করতে হবে। রবের সামনে তুমি চোখ দেখাইতে পারবে না, কথা ঠিক কিনা? এই আইন আল্লাহ তুমি বাস্তবায়ন করো এই দেশে। এরপরে মানুষের মাঝে উদাহরণ, কোন অঙ্গে যদি ক্যান্সার হয়, আফসারি ডায়াবেটিস ধর, ক্যান্সার হইলে বা ডায়াবেটিস হইলে যখন ফাউডে অ্যাক্সিডেন্টে থ্যাত হয়ে গেছে, ভালো হয় না, ওষুধ দিছে অ্যান্টিবায়োটিক। ডাক্তারে কয় আফসারি ভাই আপনার এটা হালাই দেন, এরপরে যদি না শুকায় ফসা দিচ্ছে কয়ে কিনা কাটিয়ে লাভ। কেউ তো দুনিয়ার কোনো মানুষ কনে ডাক্তারটা আস্থা ডাকায়, আফসারি ভাই দুটা ফাও কাটিয়ে এলেছে, এই 2টা ফাও দিয়ে উনি হাঁটি হাঁটি মানুষের মাহফিল করতো। ওনারা কেউ ডাকাত বলে? উনি মুসলিহাতের জন্য কাজ করছে। আল্লাহ আমাদের এই সমাজ রাষ্ট্রকে বিশ্বকে ট্রিটমেন্ট করার জন্য বলছে যে 2টা মানবী যদি সন্দেহাতীত প্রমাণিত হয় জিনা করছে, তা করে পাথর উড়ালাও। ইডার বরকতে যদিও নিষ্ঠুরতার মতো দেখা যায় 18 কোটি মানবী সেই বই যাইব। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই আইনটা দেখে যাওয়ার তৌফিক দিও তুমি আমাদেরকে। আল্লাহ আমার মুসলিম মিল্লাকে রক্ষা করো। আপনাদের পায়ে হাত রাখি বলি, ছেলে মেয়েরে যথাসময় বিয়ে করা আলাপ, কষ্ট দিয়েন না, তা করে জাহান্নামের আযাব থেকে বাঁচান। রিজিক কে দিব? আল্লাহ দিবে। আর হোলা করে কিতা করতাম বিয়া, এগুলো তো মানুষ নয়।
আহা এগুন কাম কাজ করে না, হারা হারা পেনি দিয়েন দি হুয়া হিয়েন দি হুয়া এত ডাং 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 ডাং। তোরা কইছি ওগা গাবি হাল, কিছু খামারি কর, দেশের উন্নয়ন কাজ কর, উৎপাদন বাড়া, হাতে কাম করে না। আর মাইয়ার বাড়বে একই কথা, বিয়ের আইলে হোলা কি করে, কবি বলে হোলা শুয়ারি আড়ে, মানুষের কাছে শুয়ারি সাইনাস গা হাইবে হাইবে করি, মজুরিতে হাতে শুয়ারি আড়ে, শুয়ারি চুরি করে না। আর হোলা কি করে, ফেসবুক চালায়। হোলা কি করে, ডাং ডাং করে। হোলা কি করে, আহারে মাইয়ার বাপরে, হোলা ক্রিকেট খেলে। আল্লাহ আতুডা, আল্লাহ মাইয়ার বাপটি রে হেদায়েত কর, আমিন। জানলে দিছে না ফাঁসের দুইটার মারি দিচ্ছা, যেদি গেছে কাস্টমার জাগবে, ঘুম যাইতে হইতো না, হারি জাগবে দরকার। কথা ঠিক কিনা? আলিরা দিলে তাহলে আনো মারি ধুতে। আবু তোরাব কয় বিশ্ব সুন্দরী আম্মাজি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিশ্বনবী বিয়া দিয়ে দিছে, দিছেনি? আপনার একটা মাইয়ের বরকতে যদি ছেলেটা জিনা থেকে বাঁচে, আপনার মেয়েটা যদি জিনা থেকে বাঁচে, এটা সওয়াব পাইবে। একটা ছেলে মেয়ে যদি দিয়া যায় সদকায়ে জারিয়া, আপনার এই বংশ থেকে পঞ্চম পুরুষে কাবার ইমাম হইব, পঞ্চম পুরুষে হাজী সিদ্দিকুল্লাহ ভাইয়ের মতো বড় ব্যবসায়ী হইব, আপনার সওয়াব পাইবেন। পাইবেন নি? মাগো অন বিয়ে হইলো মানে জিতছি। আর সুন্দরী মাইয়া গইলে তার কথাই নাই, এগারে সিরাজ কৈতরের বাক্সার লাইনি খাঁচার ভিতরে ঢুকে দেয়। এটাই শুনি আইসি কন শোনাই মুড়ি হুজুর সুন্দরী মাইয়া জিগুন মাইয়ার বা এমনি এগারে জানে এনে লুকে দেয়। এ কত নাই আমেরিকাতে হো লাইব টপ করি মেয়েদের দিয়ে লাই। হ্যাঁ কি শ্বশুর না শকুন? এরকম শ্বশুর নামে শকুন আমাদের সাতকিল নাই রে, আরো যা আমেরিকা মাল কামা। বউ থাকবো নি এতে 1.5 লাখ করি না খাইব, শেষ সময় আয় দেখবি বউ নাই। তোর মোবাইলে বিয়ে করতে কইছে কে কইছে তোর মোবাইলে বিয়ে করি? আয় নগদে বিয়ে করবি, আল্লাহ জিয়ান দিয়ে মিলায়। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে আইবি। মাইয়ের কি টানুর জন্য এই জন্য মাইয়ের বাগুনের যত্ন হল। আর হুন্ডে অ্যাক্সিডেন্টে মরে, ইউক্রেনও মরে গেছে 500 লাখ সৈন্য। এই নারীর হাট নারীর বাজার হয়ে যাবে, মাইয়া হাসতে হইব ইনশাল্লাহ। লেই রাখ শেষ, বেড়া মরি শেষ হয়ে যাবে। মাগো বেড়া এন্ন মরি গেছে, বাইর লোকে শাশি জেডি বেগুন বাঁচি গেছে। চাষা যাটা অজ্ঞ নাই, শাশি জেডিরে কই কি গো মরতেন বা আজি তুমি কত কথা কহ, হেগুন বাঁচি রয়েছে, হেগুন বাঁচি রয়েছে। আর বাপ দাদারা বেগুন মরি গেছে, খেয়াল করি সাইয়ের এগুলোর কবর ঘুরে এলা করে গেলেছে। আর মা খালারা 7 জন, তো অজ্ঞা খালুও নাই আর আব্বাও নাই। কইলাম কি তাকে মা কবে মরিবেন? আজ 30টা বছর আপনারা আর খালারও সব বেগুন আনাম কবা আজি রে, কত কথা কস রে বা আজি। একা হারে মা আন্না করে আল্লাহ আরো হয় আর দেখ পুরুষেরা মরে যাবে কই। আমি এটা গবেষণা করছি, এত সুন্দর সুন্দর হোলাটি কিল্লে হুন্ডে অ্যাক্সিডেন্টে মরে। আল্লাহ মায়ের বাগর দিলির ভিতরে রহমত দাও, আমিন কসা। কত বাম্পার লয় হেবটা হরের বহালি নিজের অহংকারী মনে করে, সিটি মাইয়াকে কারবো হরের মাইয়া ন হরের বউ ন, এতে মাইয়াকে হালে। আমার মেয়ের জন্য না 10-20টা প্রস্তাব প্রতিদিন আসে, আমি পাত্তা দেই না তো, ঠিক না? এত উক্কা দিয়ে দিই আরে। এই জন্য আল্লাহর গজব মাইয়া দাই যায় কই কিসমতে রাখছি আর কি হল লাইগের নসিব। আবার দাই জানের লাই কইতেছি না, খবরদার মা বাবারে কষ্ট দিচ্ছা। তো এইভাবে আনে দাই যাবার আগে তো বিয়েটা দিয়ে নেবে, ঠিক কিনা? তোরা তো খুশি, আমি সুবিধা করে দিয়ে খবরদার। নবীজি কইছে 3 কাজে দেরি করিও না ভাই সাহেব। কয় কাজ? 1 নম্বর হচ্ছে ও আসসালাতু ইযা উকিতাত, নামাজের সময় হলে নামাজ পড়িয়ে লাইবা। 2 নম্বর হচ্ছে আল জানাজা তুই যাও হদিরাত, জানাজা হাজিরে গেলে হরিয়ে লাইবা। মানুষ মরে গেলে তাড়াতাড়ি খাদা লাইবা, কারণ জোহরের সময় হইলে আসরের আগে খাদা লাইবা, এত জান্নাতের খানা রেডি আছে। আর লাশ ভাই ফ্রিজ একটার ভিত্তি ভরে দিছি আজ 2 দিন পুরা 10টা 20টা সিয়াম সিদি হাবলি সিডি করে, মানুষের ঘুম নষ্ট করে। আঙ্গ হাতে মরছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল 10টায় আমাদের হিরাপুর হাই স্কুল মাসে মাটিদার জানাজা হবে, আপনারা চলে আসুন। কি ভোটের পাবলিসিটি করে না জানাজার পাবলিসিটি করে, পুরা রাত চলতে আছে। এরকম সিটিং বাজি আমাদের সাতকিল নাই রে। কি কই তো করে আল্লাহ আর সাতকিল দি মানে পুরা দেশের দচ্ছি বুঝছা। তোকে পয়সা খাইছি, তোকে কথা কন লাগে তো, এটা তো অ্যাড দিতে আছি বুঝছা। লাকসম টাকসম করলে তোকে পয়সা খাইয়ে তোকে চালাই দিছি লাকসম।
আঙ্গ মলার গুণ ধরে পয়সাটি লইছত দেবে না কত 10 টাকার মনে কষ্ট হয়েছে। বলাতে একটু কষ্ট পাইছি। হ্যাঁ কষ্ট কষ্ট হচ্ছে, ঘটনা এটি চলে তো, ঠিক কিনা? তাইলে মানুষ মরলে দেরি করিয়েন না, তাড়াতাড়ি তারে কবরস্থ করবেন। যদি সে জান্নাতি হয় জান্নাতের নিয়ামত কবর সাপ্লাই করব, নবীর হাদিস। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়াল আইয়ে মইজা বালাগাত, তোমার ছেলে মেয়ে যদি বিবাহের জন্য উপযুক্ত হয়ে যায়, বালেগ হয়ে যায়, তাহলে তারে বিয়ে শাদী দিয়া লাইবা। এদিন না এক মাইয়ার বাপ আমার কাছে কাঁদে, কাপ সারিবা আর মাইয়াল্লা বিয়েল্লা আইয়ে দিতাম চাই না, মাইয়া ছোড়। আমি কো মাইয়া আইয়ে হরে অন মাইয়া ছোড়, ঘটনা কিতা কোনো মাইয়া অন ড্রেস আপ তো অন করতে পারে না, ছোড়। আমি তাহলে আল্লাহর একটা ফোন দিয়ে হ্যালো বারাহি কেদের রে, আর মাইয়া ছোড়। আল্লাহ কইছে ভালো করলে বিয়ে দিয়ে লাও, আর তুই কর ছোড়। এটার লোকে আবার আইনও লাগাই দিস, 18 22 কত বয়স লাগাই দিস। আল্লাহরে এমনি দিত তো, আল্লাহ কি এর বালেক, হ্যাঁ বয়স হইতো হইতো হইব। এটি তো ইহুদিদের চক্রান্ত মুসলিম মিল্লাকে, যাতে তারা তাদের বাহ্যনীতি নষ্ট হয়, যাতে তারা জেনাবে বিচারে জড়াইয়া যায়। আল্লাহর গজব তো আমাদের উপর এমনি আইয়ে না, ঠিক না? আয়ে হায় আল্লাহ, আমার তরুণ তরুণীদেরকে তুমি বাঁচাও। আল্লাহ জেনা মুক্ত এই বাংলাদেশে বিশ্ব তুমি গিফট করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দেশি অনেক সময় আরো অনেক কথা আছে, আরেকদিন বলবো।